এই ভিডিওটা শুধু প্রবাসীর জন্য নয়, যে কেউ নতুন উদ্যোক্তা হতে চান, বেকার বা নিজেরা ছোট্ট কিছু শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি ছোট্ট কিন্তু লাভজনক ব্যবসার আইডিয়া, যা 2026 সালে খুবই কাজে দেবে। এই ভিডিওটা শুধু প্রবাসীর জন্য নয়, যে কেউ নতুন উদ্যোক্তা হতে চান, বেকার বা নিজেরা ছোট্ট কিছু শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। নাম্বার 1, দেশি মুরগি হাঁস চুক্তিভিত্তিক পালন। সবচেয়ে ভালো পথ হলো আপনি নিজে কিন্তু পালন করবেন না, গ্রামের মানুষ দিয়েই কিন্তু পালন করাবেন। মানে আপনার গ্রামের যে মা বোন যারা আছে বা কিছু গরিব মানুষ আছে যাদের আসলে ঘর আছে বা বারিন্দার কিছু হাঁস মুরগি রাখার জায়গা আছে বা কিছু করতে চায়, কিন্তু আপনার বিশ্বস্ত এবং অর্থনৈতিক দুর্বল, তাদেরকে আপনি জাস্ট আপনি বাচ্চা কিনে দেন, খাবার কিনে দেন, উনি গ্রামবাসী লালন পালন করবে। আপনি যখন ওই বাচ্চা বিক্রি করবেন তখন আপনার সাথে করে কিন্তু বিক্রি করবেন। এই চুক্তিতে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর বিক্রির সময় আপনি বিক্রি করবেন এবং তাকে কত টাকা লাভ দেবেন, কীভাবে নেবেন, সেটা আপনারা উভয় পক্ষে কিন্তু আলোচনা করে নেবেন। এই ব্যবসাতে ঝুঁকি কম, লাভ নিশ্চিত এবং গ্রামের মানুষকেও আপনি কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, ছোট্ট ছোট্ট উদ্যোক্তা বড় স্বপ্ন দেখায়। নাম্বার 2, দেখেন মোবাইল রিচার্জ বা বিকাশ নগদ পয়েন্ট। 2026 সালের এই ডিজিটাল যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসাগুলো কিন্তু বৃদ্ধি হবে। তার মানে আরেকটা সুবিধা হলো, আপনি হয়তো কোনো ব্রাদার আত্মীয় স্বজন বেকার আছে, তাদেরকে যদি আপনার টাকা থাকে আপনারা তাদেরকে বসায় দেন, অথবা আপনার অবসর সময় আছে, কোনো কিছু কাজ করতেছেন, দিনে 2 ঘন্টা বা 5 ঘন্টা আপনি যে কোনো একটা জায়গায় বসতে পারেন, অথবা যে কোনো দোকানের পাশাপাশি যদি আপনার অর্থ থাকে আপনাকে কিন্তু ব্যবসা করতে পারেন। কারণ এখানে একটা সুবিধা হলো, এখানে হিসাব নিকাশ কিন্তু ডাটা সবসময় থাকে। আপনি কোথায় টাকা পাঠাচ্ছেন, কোথায় টাকাটা আসতেছে, আপনি কিন্তু নোটও যদি করেন, আপনি যদি সফটওয়্যার দিয়ে এখন করেন, আপনি কিন্তু সেটা দেখতে পারেন। অথবা এখানে আপনার লোক দিয়ে করালে কিন্তু আপনার যদি বিশ্বস্ত হয় তাহলে কিন্তু লস হবে না। ছোট্ট একটা দোকানে শুরু করুন। এক সময় দেখা যাবে হয়তো শুরুতে অল্প দিয়ে শুরু করতেছে, কোনো এক সময় ধীরে ধীরে 2-4-5 লাখ টাকা কিন্তু লেনদেন হয়। প্রথমে কিন্তু কম হয়, আর ধীরে ধীরে কিন্তু ব্যবসাটা বাড়ে। এই ব্যবসাটা পুঁজি কিন্তু কম দিয়ে শুরু করা যায়, কিন্তু লাভ সীমিত, কিন্তু টাকা হারানোর ভয় কম থাকে। নাম্বার 3, গরু মোটা তাজাকরণ। দেখেন, গরু মোটা তাজাকরণের আপনাকে প্রজেক্ট রাখতে হবে 3 মাসের, 1 মাস, 2 মাস, 3 মাস। আপনার টার্গেট হলো, দেখেন হয়তো কোরবানির আগে গরু কিনবেন, অথবা কোনো টার্গেট, আপনার টার্গেট হলো কোরবানির, আপনার টার্গেট কোনো বড় উৎসব, আপনার টার্গেট মাংস চাহিদা। এছাড়াও তো কাটিং আছেই। এখন আপনার উপর নির্ভর করে, আপনি যখন যে গরুটা কিনবেন আপনি চিন্তা করবেন যে আমি এই গরুটা ক্রয়, আপনি বাজেটের উপরে আপনি এই গরুটা ক্রয় করতেছেন, এটা আমি 1 মাস বা 2 মাস পালন করতেছি বা 3 মাস টার্গেট নেবেন। আপনি দেখেন কোনো প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আগে হাটে গরুর দাম বৃদ্ধি আছে, আপনি সা করে 1 মাস পালন বিক্রি করে দিলেন, আবার দেখলেন না এখন গরুর দামটা কম যাচ্ছে, আপনি কিন্তু পালন করতেছে, টার্গেটটা কিন্তু আপনি 3 মাস, 3 মাস আমরা টার্গেট নিচ্ছি। 3 মাসের মধ্যে দেখবেন যে হাটে একটু চলাফেরা করবেন, যে আসলে কোন দিন আপনার গরুর দাম বেশি যায়, আপনি সেই হিসেবে একটা সিজন আছে, দেখেন গরুর দাম বেশি যায়, হয়তো 2 হাট বেশি যায়, 2 হাট কম যায়, আপনি সে যখন দাম বেশি যায় তখন আপনি সে দামে বিক্রি করে দেবেন। এটার বছরে যদি আপনি করতে চান, এখানে বছরে কিন্তু আপনি 3টা করতে পারবেন। আপনি যদি 3 মাস করে টার্গেট নেন, 3 তিরিখে 9 মাস, আর বাদ বাকি আমি ধরলাম পরিষ্কার করা অমুক করা এগুলো গ্যাপ দিলাম, আপনি 3টা কিন্তু অ্যালার্ট শুরু করতে পারবেন। আপনি যদি মনে করেন না আপনি একটা দিয়ে শুরু করবেন, আপনি একটা দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি 1টা বা 2টা দিয়ে গরু দিয়েও কাজ শুরু করেন, ব্যবসা শুরু করেন, বা দেখবেন ছোট থেকে বড় হতে সময় লাগবে না। নাম্বার 4, দেশি মাছের নার্সারি। দেখেন, বা পোনার ব্যবসা। 2026-এ মাছের চাহিদা কিন্তু বাড়বে, কিন্তু পোনার চাহিদা কিন্তু খুবই কম, ঠিকমতো পোনা পাওয়া যাবে না। আপনি এই সুযোগটা কাজে লাগবে। আপনি হয়তো গ্রামে দেখেন ছোট্ট একটা পুকুর আছে বা বড় পুকুর আছে,
বা বকুল না, আপনি পুকুর লিজ নেন, আপনি সেই পুকুরে কি করবেন, দেশি মাছের ডিম বা রেণু সেগুলো আপনি নিয়ে আসবেন। দেখেন 1 কেজি ডিম বা রেণু কিন্তু 2500 বা 3000 টাকা দাম, আর সেটা কিন্তু প্রতি পিস পোনা বিক্রি হয় 1 থেকে 1.5 টাকা বা 2 টাকা। আপনি সুযোগটা কাজে লাগবেন, আপনি আপনার পুকুরে একদম রেণু নিয়ে এসে পোনা ছাড়বেন, সেই সরি রেণু ডিম বা রেণু নিয়ে এসে আপনি কিন্তু রেণু ছাড়বেন, সেই রেণুটাকে আপনি পোনা হিসাবে বিক্রি করবেন। আপনি 1 মাস পর বিক্রি করেন, 1.5 মাস পর বিক্রি করেন, মানে আপনার যত বড় হবে তত কিন্তু আপনার দাম বাড়বে, আপনি কিন্তু কমবেন না। এবং আপনার গ্রামে আছে, আপনার শহরে আছে যারা আসলে মাছ পোনা পুকুর আছে বা চাষি আছে, তাদেরকে টাকা করে বিক্রি করবেন। আর একটা বোনাস হলো দেখেন, আরেকটা বোনাস হলো এই পুকুরগুলোতে আপনি সারা বছর যে আপনি মাছ চাষ করতেছেন, বছর শেষে কিছু মাছ কিন্তু অটোমেটিক খাবার স্থানে বড় হয়ে যায়, আমি দেখছি। এটা কিন্তু একটা বোনাস, বছর শেষে কিন্তু আপনি একটা বোনাস ব্যবসা কিন্তু এখানে করতে পারেন। আপনি অল্প পুঁজিতে আমি মনে করি এই ব্যবসাটা এবং লাভজনক, এবং আপনি যদি একবার ছোট থেকে বড় দাঁড় করাইতে পারেন, মার্শাল্লাহ আপনি সারা বছরই কিন্তু ব্যবসাটা করতে পারবেন। নাম্বার 5, কৃষিপণ্য সংগ্রহ বা পাইকারি সরবরাহ। দেখেন গ্রামের কৃষক, গ্রামের হাট বা বিভিন্ন মোকাম আছে, সেখান থেকে আপনি আলু, পেঁয়াজ, রসুন, আদা এই যে পাইকারি দামে ক্রয় করবেন, শহরে নেবেন, পাইকারি বিক্রি করবেন। এছাড়াও দেখেন এগুলোর কিন্তু কিছু মোকাম আছে, সেই মোকাম থেকে আপনি নিয়ে আসবেন। আপনার দরকার ছোট্ট একটা ট্রাক বা ভ্যান দিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। দেখেন আপনার লাগবে ছোট্ট একটা ট্রাক আর ভ্যান, এটা হলে কিন্তু আপনার শুরু করতে পারবেন। আপনি যদি ধরেন আপনি যে এলাকায় থাকেন না কেন, চিন্তা করবেন আপনার আলুর মোকাম কোথায়, সেখান থেকে আলু নেবেন বা কোল্ড স্টোর থেকে নেবেন। যখন আপনার আলুর সিজন নাই, আপনি সিজনের ব্যবসা করেন, আপনি সিজন করতে পারেন। সিজনে কোন সিজনে কোনটা হয় সেটা কৃষক বা হাট বা আড়তদার থেকে নিয়ে আপনি আড়তে বিক্রি করেন। অথবা শহরে দেখেন অনেক গ্রাম শহরে অনেক কিছু শহরে কিন্তু আড়তদার আছে, সেখানে বিক্রি করেন, বা শহরে নিয়ে খুচরা পাইকারিতে বিক্রি করেন, যারা বিক্রি করে দোকানদার তাদেরকে নিয়ে বিক্রি করেন। এটা কিন্তু অনেকে করে, আপনি করতে পারেন। দর্শক, এই 5টি ব্যবসা শুধু ব্যবসা নয়, এগুলো আপনাকে শেখাবে ধৈর্য, পরিকল্পনা এবং কৌশল। ছোট থেকে শুরু করুন, ঝুঁকি কম রাখুন, নিজের শক্তি ও জায়গা সীমা বুঝুন, নিজের হাতে বানান স্বপ্ন। গ্রাম বা শহরের সুযোগ আছে, আপনি শুধু সিদ্ধান্ত নেন। পরিস্থিতি হিসেবে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।